কি খবর? এর আগের ভিডিওতে ছেড়েছিলাম আমি গাড়ির ওয়ারিং প্রবলেম, তারপরে আইসির প্রবলেম, ব্যাটারি কর্ড সেটের প্রবলেম। তো ফাইনালি এখন যেটা প্রবলেম পেয়েছি, বর্তমানে এখন ওয়ারিং খুলবো, ব্যাটারি কর্ড সেট লাগাবো। তো ওয়ারিং কী করে খুলবেন, কি করে আপনি কর্ডগুলো নামাবেন, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওকে স্ক্যান না করে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে কর্ডগুলো, এইগুলো কর্ড। তো ডিটেলসে এর আগে আমার ভিডিও অলরেডি ছাড়া আছে, আপনার আইডিতে যে দেখবেন। এই সুই থেকে আমি কর্ড ওপেন করে নিয়েছি। যে আগে মানে এটার ভিডিওর সিস্টেম হলো কোনটা, যে আপনার ওয়ারিং প্রথমে চেঞ্জ করব, তারপরে ব্যাটারি কর্ড সেট। কেন যে পাংখা ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তো আমার ওয়ারিং শর্ট। তো এই ধরনের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো ওয়ারিং কীভাবে খুলবেন অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা বড় হলে স্ক্রিন করবেন না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো যতগুলো কর্ড আছে প্রত্যেকটা কিন্তু কর্ড আপনাকে খুলে নিতে হবে। মানে আমি খুলবো, খুলে আপনাদেরকে ওয়ারিং কীভাবে খুলবেন অবশ্যই দেখাবো। তো মানে এখান থেকে এটা হ্যাঙ্গার নিয়ে একটা ওয়ারিং থাকে, যে ওয়ারিংটা আমি খুলে নিয়েছি। তো এভাবে খোলার পর এই যে ছিদ্রটা আছে কোম্পানি যেটা দিয়েছে, এটা দিয়ে কিন্তু আপনাকে ওয়ারিংটাকে নিচে নামিয়ে দিতে হবে। এভাবে ঠেলতে থাকতে হবে, তারপরে একে নেমে যাবে। তো রিয়ালিটি পাচ্ছেন যে আমরা ওয়ারিংটাকে এভাবে আমরা পাস করে নিলাম। তো এভাবে আপনারাও কিন্তু করে নেবেন, মানে একটু ডিস্টার্ব হবে। তো ফাইনালি এই সাইডটা হয়ে গেল ওপেন। তারপরে কি করতে হবে, যে এটা মেন যেটা কোয়াড আছে, তো এটাকে আমি এখানে খুলবো, টাই মারানো আছে। তারপরে এটাকে নিচ দিয়ে কিন্তু নামাতে হবে। তো একটু জায়গা শর্ট, একটু দেখাবের খুবই মানে সুযোগ কম। তো তা যতটা চেষ্টা করব অবশ্যই দেখাবো। তো আপনার ভিডিওটা স্ক্যান করবেন না, অবশ্যই দাঁড়াবেন দেখবেন। ওখানে কোয়াডগুলো যেগুলো মানে ওখানে তোমার 5টা কোয়াড আছে, 5টাকে কিন্তু খুলতে হবে। তো একটু রাতের ভিডিও, একটু অসুবিধা। তো তার পাশাপাশি দেখাবার চেষ্টা করবো, ওটা কিন্তু মেন কোডটাকে একটু মারতুল দিয়ে চাপ দিয়ে কিন্তু খুলতে হবে। হালকা করে মারতুল দিয়ে চাপ দিবেন আর টানবেন, লেটান, এবার কিন্তু আপনার মেন কোডটা খুলে যাবে। বাস, এই মেন কোডটা খুলে গেল, তার মানে আগা দিকের ওয়ারিংটা আলাদা হয়ে গেল, পিছন কোডটা আলাদা হয়ে গেল। তো আমার এই সাইডের কাজ সম্পূর্ণ খতম হয়ে গেল, এই সাইডের ওয়ারিংটাকে আমি বের করে নিলাম। তো এই ধরনের ভিডিও, এই ধরনের আপডেট আপনারা কোথাও পাচ্ছেন কিনা জানি না। এখানে আমার টাই লাগানো আছে, টাইটা আমি খুলবো। আর যতগুলো কানেকশন আছে সবটা কর্ড কিন্তু আপনাকে খুলে নিতে হবে। স্যালেন্সারের যেটা কর্ড আছে, কর্ডটার এখানে লক আছে, লকটাকে মনে কুনি দিয়ে দাববেন আর টানবেন, বাস খুলে যাবে। আর এটা হলো পেট্রোলের কানেকশন, এটারও কর্ড আমি কিন্তু খুলে দিয়েছি। আর এখন পিক আপ কয়েলের কর্ডটা আমি খুলে নিই। এটা হলো পিক আপ কয়েলের কর্ড। তো পিক আপ কয়েলের কর্ডে এখানে চাপ দিতে হবে, চাপ দেওয়ার পর কিন্তু খুলবে। এখানে লক সিস্টেম কিন্তু আছে অলরেডি। তো রিয়েলি দেখাবো, এই যে লক সিস্টেম আছে। তো লকটা দাববো, তারপর খুলবে। একটু ঘন জায়গায় আপনাদের হয়তো প্রবলেম হবে, যারা যারা প্রথম ওয়ারিং খুলবেন ওদের কিন্তু প্রবলেম হবে। প্রবলেম কিছু না, এগুলো ব্যাট স্যার যা আছে আপনার অটোমেটিক কিন্তু ছুটে যাবে। তো আমার মেন কর্ডটা আমি বর্তমানে ওটাকে বাইপাস মানে ওই অন্য সাইড দিয়ে কিন্তু আমাকে নিতে হবে। তো কীভাবে নেবো অবশ্যই দেখাবো। তো বর্তমানে আমি ব্যাটারি যেখানে থাকবে এভাবে টেনে নিতে হবে, অটোমেটিক কিন্তু কর্ডগুলো আসতে থাকবে। হ্যাঁ, রিয়েলি দেখাবো আপনাদেরকে। তো এখন একটা টাই মারানো আছে, তো অবশ্যই আমি টাইটাকে অলরেডি দেখাবার চেষ্টা করব। আমার এই সাইড ওয়ারিং খোলা হয়ে গেছে, তো ওয়ারিং আমার এই সাইড খোলা হয়ে গেছে। তো ফাইনালি আমি এভাবে আস্তে আস্তে টানবো। তো কোথাও ফাঁসবে কিন্তু আপনাকে ছুটিয়ে নিতে হবে। তো ওয়ারিং আমার ওই সাইড দিয়ে কিন্তু বার হবে, আপনাদেরকে দেখাবার অবশ্যই চেষ্টা করব। আমি চলে আসলাম এই সাইড। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়ারিংটা আমার এভাবে বেরিয়ে গেল। তো প্রচুর টেনশন এই গাড়ি নিয়ে আমার, যে প্রবলেম ধরানো প্রচুর কঠিন। আর ওয়ারিংও কিন্তু কি বলবো, 6-এর গাড়ি। তো এখানে কি লেখা আছে আপনারা হয়তো পড়াশোনা থাকলে পড়ে নেবেন। এখানে লেখা আছে ডোরোম্যাক্স, তার পিছনে লোগো দেওয়া আছে টিভিএস। আর সামনে দেখাবার চেষ্টা অবশ্যই করব। সামনে এখানে লেখা আছে বর্তমানে টিভিএস। যে কি কারণ কি হয়েছে জানি না, অবশ্যই যেটা ফল্ট পেলাম আমার এই তার মানে কারেন্ট যেটা আসছে, এটা ডাইরেক্ট কারেন্ট আসছে এনি টাইম। এটা হলো টেম্পারেচার সেন্সার। তো যখন আমি চাবি অন করব তখনই কিন্তু পাংখাটা ঘুরে, এনি টাইম 24 ঘন্টা কিন্তু পাংখা ঘুরবে, যদি আপনার অবশ্যই যদি চাবি অন থাকে। তো ফাইনালি আমি নতুন ওয়ারিং লাগাবো, আর নতুন ওয়ারিং লাগানোর সময় অবশ্যই ভিডিও করব। গাড়িটা কিন্তু দেখে নিতে পারেন, লোগো সিস্টেমগুলো কীরকম আছে। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। দৃশ্যটা হলো এরকম, গাড়ি কিন্তু অনেকদিন পড়েছিল, দেখতেই পাচ্ছেন এখানে এন্দুরে হাউ করে দিয়েছে বর্তমানে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো প্রত্যেক জায়গাতে এরকম হলো ডিফল্টার। আর বর্তমানে নেক্সট টাইমে কি হবে গাড়ির আর কি হবে না। আর সাইলেন্সারটা দেখে দেখে কিছু মনে ভাবছে যে গাড়িটা বসেছিল, অনেক দিন ধরে বসেছিল গাড়ি। আর ইঞ্জিনের দেখলে মনে হচ্ছে যে ছেটনা ধরে নেই, মানে ছেটনা মানে অনেকটাই মানে গভীর মানে নষ্ট হয়ে গেছে জিনিসগুলো। তো এখন রানিং হয়ে গেলে অবশ্যই সব ঠিক থাকবে। আশা করি ভিডিওটা বড় হলো, কিন্তু আপনারা শুরু থেকে শেষ তক অবধি দেখবেন। আর মানে নতুন ভিডিও আপনাদের জন্য। আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার আইডিতে যাবেন, বর্তমানে আমার যে কোনো ভিডিওর মাধ্যমে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা কুতুবগঞ্জ রিকোবাড়ি প্রাইমারি স্কুলের পাশে, রোডের ধারে আমার গ্যারেজ। তা আমার নাম মিজানুর রহমান। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন।
তো সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।